পার্থপ্রতিম বিশ্বাস। দেখুন, ভোট অফ অ্যাকাউন্ট গতকাল পাশ হয়েছে, ফলে এটা বোঝাই যাচ্ছে যে ভারতবর্ষের ভোট খুব তাড়াতাড়ি হতে চলেছে। ফলে এখানে দাঁড়িয়ে প্রণয়বাবু যেটা বললেন, আমিও মনে করি তাই, যে এবারের লোকসভা ভোট ভারতবর্ষে যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের মোদী সরকারের বিরুদ্ধে একটা রেফারেন্ডাম হবে, অর্থাৎ আপনি মোদীর পক্ষে অথবা মোদীর বিরুদ্ধে। ফলে মোদীর বিরুদ্ধে যে বা যারা আছেন যে অঞ্চলগুলোতে, সেখানে মানুষ যাকে গ্রহণযোগ্য মনে করবে তারাই সরকার গড়বে, তারা বিজেপি বিরোধী মুখ হবে। আমাদের রাজ্যেও সেটা ব্যতিক্রম নয়, কিন্তু আমাদের রাজ্যে মুশকিলটা হচ্ছে যে মোদী বিরোধী মুখ হিসেবে যারা নিজেদেরকে ক্লেম করছেন তারা কি বিজেপি বিরোধিতার পথে হাঁটতে চান? মানে তারা কি বিজেপির মধ্যে ভালো বিজেপি খারাপ বিজেপি দেখতে চান? তারাও কি আরএসএস এর কাছে যেতে চান কখনো কখনো, যে সেখানে দাঁড়িয়ে বামেদেরকে কি করে পিছু হটানো যায়, বা তাদেরকে কখনো কখনো আরএসএস অ্যাপ্রিসিয়েট করেন দেবী দুর্গা বলে? আমি বলছি যে এইটা বুঝতে হবে যে যারা আরএসএস কে স্বাধীনতা সংগ্রামী বলেন, সেই তৃণমূল কংগ্রেস, তারা যদি বলেন এসে বিজেপি বিরোধিতা করবেন, সেটা আসলে একটা মেকি বিরোধিতা হয়। এই কারণে যে লাস্ট উদাহরণ হচ্ছে যে জগদীপ ধনখড়ের ইলেকশন। ফলে এত পশ্চিমবঙ্গের মানুষ প্রতি সন্ধেবেলায় দেখে গেছেন কি কাণ্ড ঘটেছে, বড় একটা কি বলবো মেগা সিরিয়াল হয়ে গেছিল জগদীপ ধনখড়ের সাথে বিরোধিতা। পরে জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি প্রার্থী হন, তখন তার বিরোধিতা না করে পরোক্ষে বিজেপির সাথে থাকার ইঙ্গিত দিলেন এবং থাকলেনও। ফলে এটা যদি বিজেপি বিরোধিতা নমুনা হয়, তারা এই রাজ্যে নিশ্চিতভাবে এবার চ্যালেঞ্জের মধ্যে পড়বেন, এবং এই কারণের জন্য পড়বেন আরো বেশি করে যে কাল যখন বাজেট পেশ হয়েছে, আপনি বলছিলেন মহিলার বাজেট না পুরুষের বাজেট, আমি তো অন্তত এইভাবে দেখি যে লক্ষ্মীর বাজেট কিংবা সরস্বতীর বাজেট। ফলে আপনি যদি দেখেন যে গতকাল, আমি নিজের শিক্ষার সাথে যুক্ত, যে বাজেট প্লেসড হয়েছে তাতে এডুকেশনে ইউজিসি অন্তত উচ্চশিক্ষার ক্ষেত্রে 61% হচ্ছে যে কম। আপনি যদি দেখেন 9,000 কোটি টাকা গতকাল বাজেটে কমে গেছে আগের চেয়ে। আপনি গতকালের বাজেট যদি দেখেন যে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনায় অ্যালটমেন্ট কমেছে, আপনি প্রধানমন্ত্রীর নামে যতগুলো স্কিম চলছে সবকটাতে অ্যালটমেন্ট কমেছে, অথচ আমরা বলতে চাইছি যে এগিয়ে ভারত। ফলে এখানে দাঁড়িয়ে যে সিএজি রিপোর্টের কথা বলা হচ্ছে, আমি বলছি আমাদের রাজ্য যখন দেখেন, আমি বিশ্বাস করি এটা, যে আমাদের রাজ্যেও সরকারের যেভাবে চলা উচিত সরকার চলেনি, সরকারের চলার মধ্যে দিয়েই দুর্নীতির পথ আরো বেশি প্রসারিত হয়েছে, এবং আমাদের রাজ্যে ছেলে মেয়েগুলো আজও যারা বসে আছেন ফুটপাতে, তারা তার এক্সাম্পল। ফলে সিএজিতে কি বেরোলো না, মানুষের মনে কিন্তু গেঁথে গেছে দুর্নীতি হয়েছে, বেআইনি কাজ হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, চুরি হচ্ছে, কিন্তু চোর ধরা পড়ছে না। কিন্তু চোর ধরা পড়ছে না এই কারণের জন্যই যে বিজেপির যারা কেন্দ্রের সরকারে ছিলেন তারা প্রত্যেক সময় বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। ফলে এ রাজ্যে যে পরিমাণ খাওয়া দাওয়া হচ্ছে, প্রতিদিন উৎসব করে লুট চলছে, হরিণ লুট, দুর্নীতি যা হচ্ছে, কাটমানি যা হচ্ছে, ফলে সেখানে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি তারা হচ্ছে যে পক্ষপাতমূলক আচরণ করছে, তার থেকে পরিষ্কার যে বিজেপির সাথে তৃণমূলের এ রাজ্যে বোঝাপড়া অত্যন্ত পরিষ্কার। ফলে জোট যেটা হবে বিজেপি এবং তৃণমূলকে বাদ দিয়েই জোটটা হবে। এই কারণের জন্য আমি এটা মনে করতে চাই যে পরশুদিন থেকে আমরা আরেকটা মডেল দেখেছি। হেমন্ত সোরেন একটা মডেল, হেমন্ত বিশ্ব শর্মার একটা মডেল। আপনি যদি বিজেপির সাথে থাকেন বিরোধিতা করে, তাহলে আপনি হেমন্ত বিশ্ব শর্মা হয়ে যাবেন, আর আপনি যদি বিজেপি বিরোধিতার পথে থাকতে চান, আপনাকে হেমন্ত সোরেন হতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ না হেমন্ত সোরেন হতে চান, না হেমন্ত বিশ্ব শর্মা হতে চান, এখানে তার বাইরে হচ্ছে আর একটা মডেল ইমার্জ করবে আগামী লোকসভা ভোটে, এটা আমার বিশ্বাস, এবং সেই পথেই বাংলা এগোবে। নতুন মডেল হবে কি না হবে না সময় বলবে।